আরে শিয়াল ভাইয়া, এ কি করছো? হ্যাঁ, এখন তোমার শিয়াল ভাইয়া মডার্ন হয়ে গেছে। এখন আর আমি কাঁচা মাংস খাই না। আজকে তো কোনো শিকার পাইনি, না হয় তোমাকে দিয়েও চেষ্টা করতাম। তুমি তো উঠতে পারো, ইচ্ছে করলে পাখি শিকার করতে পারো। হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাইয়া, আমিও তো পাখির ডিম, পাখির বাচ্চা চুরি করে খাই, কিন্তু আজকে আমার চুরি করার মুড নেই। এখন তোমার কাছে এসে তোমার কথা শুনে আমার মুখে তো পানি এসে গেল। আমিও ভুনা মাংস খাবো। আমি তো উঠতে পারি না, তাই পাখির বাচ্চা শিকার করতে পারি না। কিন্তু কালো কাক, তোমার তো সবার সাথে ভালো সম্পর্ক আছে, তোমাকে সবাই বিশ্বাস করে। যাও, তুমি বাচ্চা চুরি করে নিয়ে আসো। কথা তো তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি আমার সাথে আসো। তোমাকে দেখে সব পাখিরা তাদের বাচ্চাদের লুকিয়ে রাখবে, কেউ বুঝবে না যে আমি চুরি করেছি। তারপর তারা দুজন এটাই করে। শিয়াল সব পাখির বাসার নিচে দিয়ে গেল, যা দেখে সব পাখিরা ভয় পেয়ে গেল আর তাদের ঢানা দিয়ে তাদের বাচ্চাদের লুকিয়ে রাখলো। তারপর শিয়াল চলে গেল। লতা তখন বলল, শিয়াল চলে গিয়েছে, এখন আমি খাবার দানা খুঁজতে যাই। এই কথা বলে লতা খাবার দানা খুঁজতে চলে গেল, কিন্তু কালো কাক লুকিয়ে সব কিছু দেখছিল। লতা যখনই তার বাসা থেকে চলে গেল, ঠিক তখনই কালো কাক লতার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে গেল। শিয়াল ভাইয়া, কেমন লাগলো আমার আইডিয়া? তুমি তো আমার থেকেও বড় শয়তান। দাও দাও, এটাকে আমি রোস্ট বানিয়ে ফেলি। তারপর শিয়াল ও কালো কাক লতার বাচ্চাকে ভুনা করে খেয়ে ফেলে। বাহ বাহ শিয়াল ভাইয়া, এত স্বাদ! আমি তো ভুলেই গিয়েছিলাম যখন দানা খুঁজে খেতাম। আসল মজা তো এইসব খাবারে। ঠিক আছে, আজকের খাবার তো হয়ে গেল। এইবার থেকে তুমি রোজ এইভাবে চুরি করে আনবে, আর আমি ভুনা করব, আর দুজন মিলেই খাবো। শিয়াল এরকম একজন পাখির খোঁজে ছিল, যে তাকে প্রতিদিন খাবারে সাহায্য করবে। তারপর রাত হয়ে গেল, কালো কাক তার জঙ্গলে চলে গেল। এদিকে যখনই সকাল হলো, লতা কান্না করতে করতে বলল, খারাপ শিয়াল আমার বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলেছে। নিশ্চয়ই সে গাছে উঠেছে, কেউ আমাকে সাহায্য করেনি। লতা, কিন্তু শিয়াল তো কিছুক্ষণ এদিকে ঘোরাঘুরি করেই চলে গিয়েছে। আমিও তো এটাই ভেবে খাবার খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সে পিছে পিছে এসে আমার বাচ্চাকে নিয়ে গেছে। তারা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই শিয়াল আবার চলে আসলো। টুনি তখন বলল, ওই দেখো লতা, আবার শিয়াল এসেছে। আগে তো মাঝে মধ্যে আসতো, এখন তো প্রতিদিনই আসতে দেখা যায়। তারপর শিয়াল চলে গেল। তারপর সব পাখিরা তাদের খাবার খুঁজতে বের হয়ে গেল, কিন্তু কালো কাক তো অন্য রাস্তা দিয়ে আবার সেখান থেকে ফিরে আসলো আর তোতার বাচ্চাকে নিয়ে চলে গেল। শিয়াল ভাইয়া সারপ্রাইজ! আজকে তো তোতার বাচ্চা মিঠুকে নিয়ে এসেছি। যদি আমরা দুজন মিলে পুরো জঙ্গলের পাখিদের খেয়ে ফেলি, তাহলেও কেউ বুঝতে পারবে না। তারপর তারা দুজন ছোট্ট মিঠুকে জ্বলন্ত আগুনে ভুনে খেয়ে ফেলে। সবাই একসাথে খাবার খুঁজতে বের হওয়া যাবে না, একজন পাখি নজর রাখবে। আমি তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমার মিঠুকে তো শিয়াল খেয়ে ফেলেছে। এখন থেকে আমি তোমার বাসায় বসে থাকবো আর দেখে রাখবো। যদি শিয়ালকে দেখি, ওকে মেরে ফেলবো। প্রয়োজনে আমিও মরে যাব। আমি বেঁচে থেকে আর কি হবে? তোতা, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। প্রথমে তো ওই শিয়াল আমার বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলেছে। এভাবেই তোতা বাসায় বসে থাকে আর বাকি পাখিরা খাবার খুঁজতে যায়। কালো কাক, কি হয়েছে? আজকে কোনো শিকার পাওনি? আমি তো সকাল থেকে বসে আছি, কিন্তু তোতা পাহারা দিচ্ছে আর বাকি সব পাখিরা খাবার খুঁজতে গেছে। মনে হচ্ছে আমাকেও দানা খুঁজে খেতে হবে। কালো কাক, আমার কাছে এসো। আমার কাছে আরেকটু উপায় আছে। কি উপায়? তাড়াতাড়ি বলো, আমার তো ভুনা মাংসের স্বাদ এখনো মুখে লেগে আছে। আমার কাছে এসো, আমি তোমাকে বলছি। যখনই কাক শিয়ালের কাছে গেল, শিয়াল কাককে আগুনে ভুনে খেয়ে নিল। গভীর ঘন জঙ্গল, সেই জঙ্গলের পাশে একটা ছোট্ট মাঠ, আর সেখানে একটি হরিণ ঘাস খাচ্ছিল। এমন সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটি মস্ত বড় ভাল্লুক বেরিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে এসে ভাল্লুক হরিণকে দেখতে পেল, আর সে হরিণকে বলল, এই হরিণ,
আমি তোকে খাবো। সে কি গো ভাল্লুক ভাই, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর ওসব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে, তাই তোকে খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাস তুই? দেখো আমি কত চিকন, আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তোমার পেটই ভরবে না। ও তাই বুঝি? তুই তো দেখছি সত্যি অনেক চিকন। তুমি ঠিক বলেছো ভাল্লুক ভাই। তোর এসব ঘানর ঘানর আমার একদম ভালো লাগছে না। তোকে আমি এখনই খাবো। সে তো খাবেই, কিন্তু খাওয়ার আগে তুমি আমার একটা কথা শুনবে, তাহলে আমার পেটও ভরবে, তোমার পেটও ভরবে। কি কথা বল শুনি। এখানে দেখো কত ঘাস, আমি এসব ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নিই, তারপর তুমি আমায় খেও। বেশ বেশ, তোর বুদ্ধিটা মন্দ না। তাহলে তুই ঘাস খা, আমি বিকেলে এসে তোকে খাবো। এই বলে ভাল্লুক চলে গেল। হরিণ সারাদিন মাঠের ঘাস খেলো। বিকালে ভাল্লুক এলো আর বলল, এখন আমি তোকে খাবো। আরে ভাল্লুক ভাই, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো আমি সারাদিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে কতটুকুই বা মাংস হয়েছে বলো? তাই তো দেখছি, বলে গেলাম যে আমি বিকেলে এসে তোকে খাবো। তাহলে তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? ভাল্লুক ভাই, তাড়াতাড়ি ঘাস খেলে বদ হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও জড়ে যাবে, পেটই ভরবে না তোমার। তুমি একটা কাজ করো বরং। ফের কি কাজ? তুই তো আমায় বড় খাটাচ্ছিস। না, সেরকম খাটুনির কাজ নয়, বলছি শুনো। তুমি বরং কাল এসো, আমি অনেক অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখবো। বেশ, তাই হবে, কিন্তু কাল বিকেলে আমি তোকে খাবই। অবশ্যই খাবে, 100 বার খাবে, তুমি একদম চিন্তা করো না ভাল্লুক ভাই। পরের দিন বিকালে মাঠে এসে দেখলো সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি হরিণের। ভাল্লুক তখন রেগে মেগে বলল, হরিণ, তুই কিন্তু বড় ফাঁকি মারছিস। আজও মাঠে পুরো ঘাস খাওয়া হয়নি তোর। আমার সঙ্গে চালাকি করছিস? সে কি ভাল্লুক ভাই, চালাকি করবো কেন? তবা তবা, আমি তো প্রাণপণে সারা দিন ঘাস খেয়ে চলেছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা চারটেখানি কথা? আর শেষ না করলেও তো চলবে না। তুমি কাল এসো, কাল আরো অনেকটা ঘাস খেয়ে ফেলবো আমি, কথা দিচ্ছি তোমায়। 3 দিনের ভেতর মাঠের সব ঘাস শেষ করে দেবো আমি। তখন দেখো আমায়, দেখতে কতটা নাদুস নুদুস হয়। তুমি তখন আমায় অনেক কয়েকদিন ধরে খেতে পারবে। এই কয়েকটা দিন ছোটখাটো শিকার মেরে তোমার পেট চালিয়ে নাও, তারপর তো আমি আছি তোমার পেট ভরতে। হরিণ প্রায় মাঠে সব ঘাস খেয়ে শেষ করে ফেলল। শুধু মাঠের কোণে একটা বড় গাছ, বড় গাছের নিচে কিছু ঘাস রইল। পরের দিন ভাল্লুক এসে বলল, আজ তো তোকে খাবই। 5 দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে। আজ আর তোর কোনো রেহাই নেই। হ্যাঁ ভাল্লুক ভাই, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি প্রস্তুত, তবে খাবার আগে আমার আরেকটা কথা শোনো। তুই তো দেখছি আমায় জ্বালিয়ে মারবি। আরে রাগ করছো কেন ভাল্লুক ভাই? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? দেখো ওই গাছের নিচে এক ফালি ঘাস পড়ে আছে, ওটাও খেয়ে আসি। ওটা আবার পড়ে থাকবে কেন? তারপর তুমি আমায় পেট ভরে খেও। ঠিক আছে,
তাড়াতাড়ি ওটুকু খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। হরিণ গিয়ে ঘাস খেতে লাগলো। ভাল্লুক যখন জিরানোর জন্য বসে পড়লো, তখন হরিণ গিয়ে গাছের মগডালে উঠলো, একেবারে উপরের মগডালে। সে তো গল্পের হরিণ, তাই গাছে উঠতে পারে। ধন্যবাদ ভাল্লুক ভাই, তুমি বসে থাকো ওখানে। আমি আর 1 মাস এখান থেকে নামছি না। গত 5 দিন যে খাওয়া খেয়েছি, তাতে মনে হয় 1 মাস আমার আর কোনো কিছু খাওয়ার দরকার হবে না। এখন আমি এখানে বসে বসে শুধু ঘুমাবো। ভাল্লুক তখন ঘাড় তুলে হরিণের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ভাল্লুক 5 দিন ধরে না খেয়ে আছে, তাই সে গাছে উঠতে পারল না। ভাল্লুক একদিন সেই গাছের নিচেই রইল। এতে তার শরীর আরো দুর্বল হয়ে পড়ল। অবশেষে চলে গেল অন্য শিকারের খোঁজে। তখন হরিণ গাছ থেকে নেমে চলে গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.